তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের কালকে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নটা হবে গণিতের উপর সপ্তম শ্রেণীর, সেটি আমরা কিছু নমুনা সাজেকশন দিব, এটা নট রিয়েল। তো তোমাদের এই নমুনাটা নিলে আমরা যদি এখন একক যেটা রিয়েল সেটা এখনো পাই নাই, যদি পাই তাহলে সেটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদেরকে এটার উপর কিছু প্রিপারেশন নিয়ে রাখার জন্য আমরা কিছু ভিডিও আপলোড করব। তো যদি রিয়েলটাও পাই সেটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। একক কাজ 1, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 10:6। জাতীয় পতাকার অঙ্কন করার কিছু নিয়ম আছে। নিয়মটি হলো বাম দিক থেকে পতাকার মোট দৈর্ঘ্যের 20 ভাগের 9 ভাগ প্রস্থ বরাবর একটি দাগ টানতে হবে। এবার পতাকার প্রস্থের অর্ধেক দৈর্ঘ্য বরাবর একটি দাগ টানতে হবে। এই দুইটি দাগের মিলিত স্থান হলো বৃত্তটির কেন্দ্রবিন্দু। বৃত্তটির লাল বৃত্তের ব্যাসার্ধ হবে দৈর্ঘ্যের 5 ভাগের 1 অংশ। তো তোমার এটা মানে সৃজনশীল প্রশ্ন। প্রশ্ন জাতীয় পতাকার অনুপাতটি সরল অনুপাতে প্রকাশ করো। 2 বলছে জাতীয় পতাকাটি লাল বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। 3 বলছে জাতীয় পতাকাটি অঙ্কন করো। হ্যাঁ, এটা একটা সৃজনশীল। তো তোমাদের কাজ 2 যেটা বলছে সেটা হচ্ছে বর্তমানে একক কাজ 2, বর্তমানে ডেঙ্গু একটি মহামারী। একজন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি প্রতি ঘন্টায় কমপক্ষে 5 জনকে আক্রান্ত করে। আবার তাদের দ্বারা আক্রান্ত প্রত্যেকেই 1 ঘন্টায় আলাদাভাবে কমপক্ষে 5 জনকে আক্রান্ত করে। হ্যাঁ, তো 1 বলছে তোমাদের কোনো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে 4র্থ ঘন্টায় কতজন ডেঙ্গুতে আক্রান্ত হবে। 2 বলছে কোনো রকম স্বাস্থ্যবিধি মানা না হলে 11তম 14তম ঘন্টায় কতজন ডেঙ্গুতে আক্রান্ত হবে। তো একক কাজ 3 তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে ভগ্নাংশের গল্পের সত্যগুলো পূরণ করে। শিক্ষার্থীরা ভগ্নাংশের খেলা কাজটিতে অংশগ্রহণ করবে। প্রত্যেকে 2টি করে ভগ্নাংশ লিখো যার হর ও লব উভয়ই 1 অঙ্ক বিশিষ্ট হবে। 2টি ভগ্নাংশের হর ও লব একই হতে পারবে না এবং হর শূন্য হওয়া যাবে না। একটি কাগজে ভগ্নাংশ 2টি লেখার পরে কাগজটি 2 ভাঁজ করে উপরে যোগ বিয়োগ গুণ ভাগ নিচে নিজের রোল লিখবে। শিক্ষক বলে দিবে কে কোন রোলটি লিখবে। তো এরপর কাগজটি বাক্সে জমা দিবে। এরপর শিক্ষার্থী 2 বচন পদ্ধতিতে বক্স থেকে কাগজটি উঠাবে এবং ভগ্নাংশ নিয়ে নিচে কাজটি করবে। তো এটা একটা মানে যে তোমাদের আইডি সেটা তোমরা লিখে একটা ভগ্নাংশ লিখবে। তো সেটা পাস করে মানে লটারির মাধ্যমে সেটা তোমাদেরকে দিবে। তো আমি একটা বলে দিই আগে যে আমি কাজ 2 নিয়ে বলতেছিলাম, এটা ডেঙ্গুতে এটা বুঝাচ্ছিলাম। সেটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়ের অঙ্ক। প্রথম অধ্যায়ের অনুশীলনীতে তোমরা এরকম অঙ্ক দেখবে। তো সেটা তোমরা অনুশীলনের অঙ্কগুলো ভালো করে দেখবে। এই জাতীয় পতাকা যেটা বলছিলাম প্রথমে, সেটা হচ্ছে তোমাদের ভগ্নাংশের অনুপাতের যে অঙ্ক সেটার মধ্যে আছে 99 নাকি 90 পৃষ্ঠায়, 90 পৃষ্ঠায়। হ্যাঁ, এরপর একক কাজ যেটা সেটা হচ্ছে মানে লটারির মাধ্যমে করবে শিক্ষকরা। তো তোমাদেরকে ভগ্নাংশ অধ্যায় ভালো করে পড়তে হবে। এটা করতে হলে এখানে কিছু কাজ দিছে। তোমার নেওয়া ভগ্নাংশ 2টি অনুপাত নির্ণয় করো। তোমার নেওয়া ভগ্নাংশ 2টি 10টি করে সাধারণ গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এরপর তোমাদেরকে বলছে এই গ্রিডের সাহায্যে তোমরা তোমাদের নেওয়া ভগ্নাংশটি 2টির মধ্যে কোনটি বড় সেটি নির্ণয় করে পোস্টার তৈরি করো। এটাতে দলগত কাজ হতে পারে 3 নম্বর যেটা সেটা, কারণ এরা পোস্টার করতে বলছে। আবার একক দিলে এককও দিতে পারে। তো তোমাদের যদি আমরা রিয়েলটা পাই যাই সেটা আমরা চূড়ান্তভাবে দেওয়ার চেষ্টা করব গ্রুপে। একক কাজ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 14:3 এবং পিতা ও মাতার বয়সের অনুপাত 4:3। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 68 বছর। পুত্রের বয়স কত, পিতা ও মাতার বয়স কত, 10 বছর পূর্বে মাতার বয়স কত ছিল। তো তোমাদের এটা থেকে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে এটা বের করতে বলছে। তো পুত্রের বয়স যেটা সেটা এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত লিখে সেটা করতে হবে তোমাদেরকে। এরপর বলছে 5 বছর পর পিতা ও মাতার বয়সের অনুপাত কত হবে। মাতার বয়স পুত্রের বয়সের শতকরা কত ভাগ। তোমাদের শতকরার অঙ্ক আসবে। তো এতটুকুই তোমাদের যে কাজ সেটা। তো তোমরা এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।
তো তোমাদের এই পর্বে বিদায়। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও।